গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রেন্ডস। আমি জাস্ট এখন ঘুম থেকে উঠেছি, উঠে একটা দারুণ ভিউ পেয়েছি। দারুণ ভিউ আমাদের জানলা রুমের জানলা দিয়ে জাস্ট ভিউটা দেখতে পেলাম, দেন আপনাদের দেখাচ্ছি। সকালে সূর্যোদয় দেখার জন্য উঠে বসে রয়েছিলাম, তখনই দেখলাম এই মেঘের খেলা চারদিকে চলছে। দেখতে দেখতে কখন যে সূর্যের আলো ফুটে উঠছে তা বুঝতেও পারলাম না। যখনই সূর্যের আলো ফুটে উঠলো, সে এক মায়াবী রূপ ধারণ করলো, যেন সূর্যের আলো প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়ছে আর চারদিকটা সোনার মতো ঝলমল করছে। প্রকৃতির এই রূপ দেখার জন্য আপনাদের দার্জিলিং আসতেই হবে। যতটা আমার চোখে ধরা পড়ছে ততটা আমি হয়তো বলেও বোঝাতে পারছি না। একরাশ কুয়াশাকে সঙ্গে করে নিয়ে চললাম আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের দিকে। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, কাঞ্চনজঙ্ঘা মন ভরে দেখতে চাই, তাই চললাম কাঞ্চনজঙ্ঘা দেখতে আমরা। সকালে দুজনে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। এইখানেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো। তো সেই অনুসারে কিছুক্ষণ ওয়েট করার পর তারপরেই দেখা দিল অবসরে কাঞ্চনজঙ্ঘা। দেখুন কতটা সুন্দর ভিউ, আমরা খুবই ভালো ভিউ পেয়েছিলাম। সামনে থেকে যতটা সুন্দর দেখতে লাগছে সেটা মোবাইলের ক্যামেরায় ধরা সম্ভব নয়, তাও যেটুকুন এসেছে সেটুকুন আপনাদের দেখাতে পারলাম। তো যদি এরকমভাবে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে হয় আপনাদেরকে আসতেই হবে দার্জিলিং। আসুন একবার কাঞ্চনজঙ্ঘাকে কাছ থেকে ফিল করুন, দেখবেন ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লাগছে, তাই আপনাদের কাছেও বললাম। শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখে মনটা একদম ভরে যাবে, আর চোখ ফেরাতে ইচ্ছা করবে না। আমাদের তো বেশ অনেকটা সময় এইখানে বসেই কেটে গেল। কুয়াশার আনাগোনা, পাখির ডাক, প্লাস তার সাথে কাঞ্চনজঙ্ঘা। বেশ কিছুটা সময় কাটিয়ে এখানে চা খেয়ে আমরা চললাম সামনের দিকে এগিয়ে। কিছুটা দূর যেতেই মহাকাল মন্দিরের সিঁড়ি দেখতে পেলাম। তো সেই সিঁড়ি দিয়ে যথারীতি আমরা হেঁটে হেঁটে ওপরের দিকে উঠতে লাগলাম। বেশ অনেকটা খাড়াই রাস্তা, আর বেশ উঠতেও কিছুটা কষ্ট হচ্ছে, যেহেতু আমরা সমতলের বাসী, তাই ওপরে পাহাড় চড়া অতটা অভ্যাস নেই। ম্যালের সামনে একটা মহাকাল মন্দির রয়েছে, সেখানেই আপাতত আমরা এসেছি। এটা খুব উপরে চড়াও এটা। তো চলুন আসুন মন্দিরটা আপনারা দেখাচ্ছি। এটাই হলো মহাকাল মন্দির। এবার আমরা মন্দিরের ভিতরে গিয়ে দেখলাম প্রচুর মানুষজন এখানে পুজো দিচ্ছে, তাই আমরাও একটা পুজো দিয়েই দিলাম এখানে। মন্দিরে পুজো দেওয়ার পর এবার চলে গেলাম আমরা প্রদীপ জ্বালাতে। প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আমরা কমপ্লিট করলাম আমাদের পুজোটা।
कल्याण माता कल्याण माता कल्याण माता भगवान श्री बलि गा जाता महाव्रत वरदानी रक्षा माता भगवान कल्याण बाद भगवान श्री भगवान कल्याण ओम भगवान कल्याण माता भगवान कल्याण माता। মন্দির দর্শন করার পর এবার আমরা চললাম আমাদের হোটেলের দিকে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর অতি অবশ্যই জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।